এই যে হ্যালো, আপনি কেন সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল, কিন্তু পাঠানো তো উচিত তাই না? টাইমলি রাত হয়ে গেছে ভাই, এটা কোনো কথা নাকি? আশ্চর্য, এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা? এই জন্য তো আপনাদের দোকান এখনো ছোট, বিজনেস বাড়াতে পারতেছে না। শোনেন, কাজে সিনসিয়ার হন, বুঝছেন? ঠিক আছে ভাই চলে গেছে তো? চলে গেলে ভাই ধরতে হবে তো? হ্যাঁ ধরবো। ভাই চাপটা ধরতে হবে ভাই। জাপটা ধরবো না, ভালোবাসা ধরবো। ভাই কেমনে ধরবেন ভাই, আপনার দুনিয়া নাই। দিয়া আবার আরে লিডার আসেন, আপনার চেহারা মুখ একটু দেখে আসেন, আসেন। তুমি কখন আইছো? বাহ, সামনে পড়ে গেলাম, দেখে দিকে এইতেছিস কোন সময় আইছি? হ্যাঁ, খোঁজ খবর লিতেছিস। 6টার মাঝে জেলখানে আসছিলাম, কই একবারও দেখবারও যাসনি? কামে আসছিলাম। বাবা, বহুত কামের মানুষ। হ্যাঁ, আরে আমার লেগে মানুষে তোরা ডন কয়, শত শত পোলা পাই তোর পিছে হাতে সালাম দেয়, আর আমরা দেখারই তার সময় হয় না। বাহ, আমরা যেটা কথা বাদ দিই, হ্যাঁ শোনো, এক ধরনের পরিবার আছে যে পরিবারে বাপের যদি কিছু হয় পুতের বুক চলে, আর পুতের কিছু হলে বাপের বুক চলে। আমার পরিবার তো পরিবার না। তোমার ব্যবসায় যদি 19 বিষয় আছে আমার জন্য তুমি আমার এগুলি করে দেবে, আমি ওটাই করুন, বুঝছো না? আবেগ দিয়ে কথা কেউ না। চুপ কর, চুপ কর, এত পটর পটর করিস না, এত পেঁচাল আমার শুনিস না। আবার তুই বাপের লোকের কাজে শুরু করছস? আমি কিছুই শুরু করি নাই। তোমার জামাই রে করে দেবো আমার জন্য যেন না চুলায়। এই, আবার তো আমি এই জায়গায় যে বাপে কোনোদিন 2 মিনিটের জন্য আমাদের কোলে লয় নাই, আমার কপালে একটা চুমা খায় কোনোদিন আমার আদর করে নাই, ওই বাপের বুকে পুরোটা মেশিন খালি করে দিতে কিন্তু 1 সেকেন্ডও ভাবুন। এটা মাথায় রেখে দিও। আরে রাখো রাখো, এটা আমারই ট্রেনিং দেওয়া, আমি তো শিখেছি। এত সোজা না আগলে চালায় দেওয়া। ঠিক আছে, আর কি অবস্থা, আজকে মনে হয় মা অনেক বকবে। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে বলো ভাই। আপনি কি করতেছিলেন এখানে? আমি আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। কে বলছে? মামনি চলো আমরা বাসায়। হ্যাঁ চলো। দাঁড়াও, মামনি চলো আমার বাসায় যাই। নাম কি? মিষ্টু? হ্যাঁ, আপনি ওর নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। শোনো, এই আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আর যে যা বলছে সব কানে নিবা না, বুঝছো? আমি দেখতে একটু অন্যরকম, মানুষ ভালো, সহজ সরল। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প হেল্প বুঝছো? শোনো, ওকে হেল্প বুঝাও বাসায় যে, বুঝছো? যে কেউ যে কোনো বিপদে পড়লে ওটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা বলবা, আমি তোমার হেল্প করে দিব। তুমি খুব সুইট, তুমি আমার বাবার সাথে দেখা করে দিতে পারবে? এই তো আমি সুইট, তুমি আরো সুইট, দেখা করে দিব। যাও। কিছু চলো। Hey, Mister, I love you. আই লাভ ইউ টু। রে তোর নাম এসব কি উনি? তুই বলে কোন মায়ের পিছিয়ে পিছিয়ে ঘুরস? এগুলো এগুলো চলবো না, কোন মায়ের পিছিয়ে ঘুরন যাবো না। কিন্তু তুমি মায়ের আমি পছন্দ করি। পছন্দ করি, পছন্দ করি করলি বলি। আমার একটা সিস্টেম আছে না, এলে এগুলো চলে না, যেটা না করছে নাই। যারা ভালোবাসি তার পিছনে না গুলেও কার পিছিয়ে ঘুরুম? তর্ক করতেছিস কেন? না করছি না তোরে, চারি লিখে কিছু করলে কয়া। এটা আমার জীবন, আর আমার জীবন লয়ে আমি কি করবো এটা আমার ব্যাপার, কেউ যেন এটা কথা না কয়। মা, তোর বিষয়ে কথা কম, আমার কি করছি? তোর বিষয়ে তো কথা কম, তুই আমাকে পোলা পোলা দেখি তো কই তুইব। আমার যারা ভালো লাগবে আমি এর পিছিয়ে ঘুরবো। তুই যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কাল লোক কিছু। সে বাড়াবাড়ি কথা করলে তুই জানি কি করছিলি, মেশিনে পুরো আমার ঝেড়ে দিবি, এমনি যার তো দেখা দিবি। ঠিক আছে, এই আমার মা আমাদের হাত থেকে কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে ঘুরবো না। লকে লকে কে হাত পা বেঁধে মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন, আরো মানুষজন তো দেখলো না। আমার আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে। আপনি কি মনে করেন? হ্যাঁ শোনেন, আমার পারিবারিক শিক্ষা এটা না। আমি 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 ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না, সেটা এভাবে ভালোবাসা হয় না তো। সমস্যা নেই তো, আমি যদি তোমার বিয়ে করি তুমি আমার পরিবার হবে না?
তুমি তো পারিবারিক শিক্ষা। আপনার তো আগেকার দিনের মানুষ, ওরা জানে না কেন ভালোবাসে। তুমি তো জানো, তুমি শিখাও আমার আমি ভালোবাসি তোমার। হ্যাঁ, আজব ব্যাপার। ছোট্ট একটা বিষয়ে খোলা বানাই দিতে হবে। আমি মরে যাবো, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, উল্টা যদি নিজের মারি, আমি ভালোবাসি আপনাকে, মানতে হবে না কাউকে, ভালোবাসি আপনাকে। তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলুর পথে আসলে তো হবে না, তোমার পুরো পরিবারকে আলুর পথে নিয়ে আসতে হবে। আঙ্কেল আমি আপনার কথাটা বুঝতে পারতেছি, কিন্তু আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি আমার অন্য কিছু করতে বলেন, যে কোনো কিছু বলেন, দেখেন 24 ঘন্টার ভিতরে আমি করে ফেলবো। এই কাজটা বাদে এটাই আমার একমাত্র কাজ। যে পরিবারে আমি আমার মেয়েকে তুলে দেবো, সেই পরিবারের শ্বশুর যদি হয় মদখোর মাদক ব্যাপারী জেল খাটা আসামি, আর শাশুড়ি যদি হয় সুদখোর মানুষের রক্তচোষা প্রাণী, সেই পরিবারে আমি আমার মেয়েকে পাঠাবো কেমন করে? তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। কাকা সাদি ভাই তো পাওয়া যাইতেছে না কাকা। সাদি ভাই একটা টলা লয়া সাগরের মাঝখানে গেছিল, টলা ডুবে গেছে। আমি 20টা টলা লয়া জেলে করে লয়া পাঠাইছি, জাল দিয়া সবাই খুঁজছি, কিন্তু কোথাও সাদি ভাই খুঁজে পাওয়া যাইতেছে না কাকা। পরে যেমনি পারস খুঁজে নিয়ে আয়, পুরো সমুদ্রের পানি সুচে ফেলা। যদি আমার পোলার কিছু হয় রে, আমি পুরো দুনিয়ায় কেমন লাগাই ফেলাম। সাদি বাবা মা আমার অনেক ভালোবাসি। অনেক ভালোবাসি বাবা। ভালোবাসুন না কেন, তুই আমার একমাত্র ছেলে। অনেক অনেক ভালোবাসি বাবা। আমি যে এরকম মনে করতে পারবো, পারুন বাবা পারুন, দুনিয়া সব কিছু করতে পারতাম। আজকের পর থেকে তোমরা যে কাম করো সে কাম ছেড়ে দিবা। কি কি কইলি? এই কামে কি করতে হবে? দেখ না, চারিদিকে তাকা দেখ, এই যত লোক কাম করে খাইতেছে না, এই কাম করিস না। তুই যখন রাস্তায় হাইটে যাস না, তোর লোক 10 জন পোলা ভেঙা, সবাই সালাম দেয়, কেন জানোস? এই কাম করি দিলা। আজকে তো সারান সপতের জীবন ইজ্জতের জীবন কেন লেগা এই কাম করি দিলা। আর এই কাম তুই ছাড়তে কস কোনোদিন ছাড় না। এই সবসময় মিথ্যা আব্বা, সবাই খালি সামনে সামনে সালাম দেয়, তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয়। আমি কি বুঝি না তুই কেন এসব কস? এই মাইয়ার লগে পিরিত করস বলে পিরিত কইরা কইরা এসব কস? শোন, একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে, একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে। ওই মাইয়া তোরে নামাইবো, এই আমি কইয়া রাখলাম। তুমি ছাড়বা না? না তুমি ছাড়বা না? না ছাড়ব না। না আসলে ছাড়বা না? সাদি কি করছ বাবা? মামা 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 মামা। তাড়াতাড়ি যেতে হবে, কথা বলার সময় নেই। এসো। আঙ্কেল ভাই আপনি? আঙ্কেল আসলে আমরা ওই আমার আমার বোনের মেয়ে। তোর লিগা আর তোর এই মাইয়ার লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবনযাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাদেরও ছাড়তে বাধ্য করছে। আর তোরা দুইজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবে গিয়া। বিদ্যামি পাইছো? আর কোনো কথা কইলে আপনি শুনুন, এখানে আমার বাবার কোনো দোষ নেই, আমার ফ্যামিলির উপর কোনো কিছু আসতে পারবে না। আর যদি কিছু আসে আমি ভুলে যাবো আপনি মুরব্বী মানুষ। আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ে ডিসিশন নিতে, আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আমি 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 সারা জীবন ভাবছি আমার বিয়ে হবে এমন একজনের সাথে, নর্মাল কারোর সাথে, স্বাভাবিক সুস্থ স্বাভাবিক কারোর সাথে। এই তো ন্যূনতম শিক্ষাও নাই, আমি কেন একে বিয়ে করবো বলেন তো? আব্বা তুমি আমার ভালোবাসো? আমার জানের চেয়ে বেশি ভালোবাসি। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। তোমার রং লাগছে। হ্যাঁ কাজে করে আইছস সাদি বাবা, সবকিছু সুন্দর মতো হচ্ছে তো? জি আঙ্কেল। সাদি, সাদি আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকো। কিন্তু আপনি এখানে থাকলে আমার
ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে। চলো আমার সাথে, অনেক ভালো লাগবে। খুব ইচ্ছা ছিল তোমার বউ সাজতে, কেমন লাগে। খুব সুন্দর, ডেকোরেশনটা খুব ভালো হয়েছে। এত সুন্দর একটা জিনিস ভালো মাছটা আমি করে যাই। কাকা খুব খারাপ জিনিস রে, খুব খারাপ জিনিস। কিনা ভালো হয়েছে, তারা কিনছে দেখবি, দেখবি কারা কিনছি। আমি তো ভালো হইতে পারুম না। হ্যালো, এই যে হ্যালো, কি ছুরির আঘাতে কি দৃষ্টিশক্তি হারায় ফেললেন নাকি? চোখে দেখেন না? সংসার কেমন চলে? হাজবেন্ড খুব ভালো, তাই না? আমি বিয়েটা করি নাই, যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ছেলেটা অনেক এডুকেটেড, অনেক শিক্ষিত। সংসারে কি হবে জানেন? আমি বস গিয়ে দেখাতে পারবো না, সেই হবে বস। এটা একটা সমস্যা না? তাই ভাবলাম এমন একজনকে বিয়ে করি যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নাই, গণ্ডমূর্খ, পারিবারিক শিক্ষাও নাই, যাকে আমি শিখায় পড়ায় নিতে সবকিছু, যার সাথে বিয়ের পর আমার অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাদেরকে আমি শাসন করব, সাথে সাথে বাচ্চার বাপকেও শাসন করব। এটা কেমন হয়েছে? ভালো না? আমার দিক থেকে আই লাভ ইউ, তোমার দিক থেকে কি?